দিনে যারা কুরবানি করব, এই কুরবানিটা করার জন্য যখন ছুরিটা চালাবেন, ছুরিটার যখন চালায় প্রথম ফোঁটা যে রক্তটা জমিনের মধ্যে ছিটটা পড়ে, এই পড়ার আগে আল্লাহ কুরবানি কবুল করে। আর এই জবাই করার ভিতরে একটু নিয়ম আছে, এটা জেনে নেবেন। সেটা হলো আপনাদের ইমাম সাহেবের মধ্যে থেকে আমরা ছোটবেলায় দেখতাম অনেক মানুষ গরু জবাই করার পরে গরুর গলার ভিতরে যে ছুরিটা দিয়ে এরকম একটা পার দিত না? এটা কিন্তু দিবেন না। এটা যদি কোনো লোক দেয়, গরু জবাই করার পরে ছুরি দেয় গলার ভিতরে যদি পার দেয়, তাহলে ওই গরুর গোশত খাওয়া কিন্তু হালাল হবে না, হারাম হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? অর্থাৎ ওকে জবাই করতে হবে। আবার অনেকে দেখবেন এই গরুটা জবাই করার পরে মানে জানটা বেরই হয় না, ছটফট বন্ধই হয় না, আগেই পায়ের রক কাটে, আছে না নাই? এটাও করা যাবে না। গরুকে টাচ করবেন না, ও যত লাভ পারে যত যাই করুক করুক, কোনো টাচ করা যাবে না। আবার অনেকে দেখবেন এই গরুর চামড়াটা খোলার আগেই গরুর চামড়া বিক্রি করে দেয়, আছে না নাই? এটাও করা যাবে না। আপনি যে কুরবানি দিবে সে মন চাইলে চামড়া সে খাইতে পারবে, সমস্যা নেই। চামড়া খাওয়া হালাল। যদি কেউ নিজে খাইতে চায় অথবা নিজে ব্যবহার করতে চায়, যদি এরকম সিস্টেম তার জানা থেকে করতে পারবে, সমস্যা নাই। আর তা নয় সে এতিমখানা হোক 8টা খাদে সে দান করতে পারবে। কয়টা খাদ? 8টা খাদে সে দান করতে পারবে। বিস্তারিত এখন তো বলা সম্ভব না। তো যাও, আমরা কুরবানি করব, কুরবানির হক পরিপূর্ণভাবে যেন আদায় হয়। আর এই 10 দিনের আমলগুলো আমরা করব। বিশেষ করে আমরা রোজা রাখবো, ইস্তেগফার করব, বেশি বেশি করে দরুদ পড়ব। আর বিশেষ করে আরাফার দিনের রোজাটা সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা। কিন্তু ওই দিনের একটা রোজা সারা বছর রোজা রাখলে যেই সওয়াব, ওই একদিনে সেই সওয়াব আল্লাহ দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে অনেক কথা, এখন আবার বৃষ্টি শুরু হচ্ছে। দীর্ঘ সময় কথা বলেছি, আপনারা কি কষ্ট পেয়েছেন ভাই? আমি এই কথার মধ্য দিয়ে আমি কয়েকটা কথা আপনাদের মাঝে বলে যাই। একটা হলো, আপনারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন কিভাবে? যাদের মা বাবা বাইসে আছে এই মা বাবার খেদমত করবেন, পারবেন সবাই? এই যে ইসমাইল বাপের সম্মান করতেছে, লম্বা ঘটনা কিন্তু আমি তো ভাই সংক্ষিপ্ত করে বলছি। আবার এই বাপ বেটারে দিয়ে আল্লাহ খানাই কাবা নির্মাণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাপ বেটারে দিয়েই কিন্তু খানাই কাবা তৈরি করবে। আল্লাহ তাআলা কয়েকবার তৈরি হয়েছে, এখন এমন ভাবে তৈরি হয়েছে কিয়ামতের আগ পর্যন্ত এই ঘরটাকে আর নির্মাণ করা হবে না। পৃথিবীর বুকে যতগুলো ঘর দেখেন, 1 তলা 10 তলা 20 তলা যত বিল্ডিং দেখেন, প্রত্যেকটা বিল্ডিং এর রড সিমেন্ট বালি ব্যবহার করছে। তা না হলে বিল্ডিং তৈরি করা যায় না, ছাদ ঢালাই হয় না। কিন্তু একটা মাত্র ঘর পৃথিবীর বুকে, সেটা হলো খানাই কাবা। যেই ঘরটা নির্মাণ করতে যা কোন রকমের রড সিমেন্ট বালি কিচ্ছু লাগে নাই, শুধুমাত্র পাথর দিয়ে আমার আল্লাহ বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ইঞ্জিনিয়ারটা ছিল ইব্রাহিম নবী এবং ইসমাইল নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাপ বেটারে দিয়ে নির্মাণ করছে। লম্বা একটা ঘটনা, কিভাবে বাপরে সম্মান করে। তে যাও, আমাদের যাদের বাবা মা জীবিত আছে, বিশেষ করে বাপ মায়ের খেদমত করবেন। ভাই একটা কথা শুনে রাখেন, আমার মতো হজর না, সারা পৃথিবীর আলেমকে যদি আপনি সম্মান কইরা তাদেরকে টাকা পয়সা দিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনি জানাজা করান, কোনো লাভ হবে না যদি বাপ মায়ের মনে কষ্ট দেয়। আল্লাহ তাআলা বলছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া বিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলছে, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর আমার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না। যাদের বাপ মা মরে গেছে তাদের জন্য আত্মা ভরে দোয়া করবেন, তাদের জন্য দোয়া করবেন। আর যাদের বাপ মা বাচ্চা আছে তাদেরকে আত্মা ভরে খেদমত করবেন, যা খাইতে মন চায় আত্মা ভরে খাওয়াইবেন। ভাই এই দুইটা মানুষের মুখে হাসি ফুটান, আমার মুখে হাসি ফুটায় কোনো লাভ নাই। আপনারা আমাকে গিফট করে কোনো লাভ নাই। এই যে আমার ড্রাইভার জানে, আমার ক্যামেরাম্যানরাও জানে, আজকে আমার গাড়ির ভিতরে আসার পথে আমার গাড়ির ভিতরে 11,000 টাকা আসছে। এই যে আমাকে গিফট করে, ভাই এই 11,000 টাকা এত টাকা আমাকে গিফট করে কি করবেন? এই গিফটটা যদি আপনার বাপ মায়েরে করেন, সবচাইতে ভালো জায়গা হবে। কথা বলেন ঠিক কিনা? এই আমার কথা কষ্ট পাইতেছে? আপনার শ্বশুর শাশুড়িরে কাপড় দিবেন, আপনার বউয়ের আপনি কাপড় দিবেন। পৃথিবীর বুকে সবচাইতে কম দামি মার্কেট কার জন্য হয় জানেন কি? হ্যাঁ, পৃথিবীতে সবচাইতে কম দামি মার্কেট করা হয় সেটা হলো বাপ মায়ের। কথা বলেন ঠিক কিনা? বউরে আপনি যদি 1000 টাকা কেন, আপনি 50,000 টাকা
শাড়ি দিবেন, আইনা যদি কও এই শোনা তোমার জন্য একটা শাড়ি আনছি, বুঝতেছেন না? বউরে রাত্রে এনে দিবেন তোমার জন্য একটা শাড়ি আনছি, বউটা শাড়িটা হাতে নিয়ে কইব কে রে, ও আমারে রাত করে এই শাড়িটা গিফট করতেছে, আমারে বুঝি ঠকাইতেছে। আচ্ছা কত টাকা দিয়ে কিনছো? কথা কন না কে? আপনি যদি কোন 50,000 মনে হয় না, কথা কন না কে? সবচাইতে কম দামি মার্কেট যদি আপনার বউরে আপনি আইনা দেন, আপনার মায়েরে সবচেয়ে কম দামি 450 টাকা দিয়ে একটা কাপড় এনে দিয়ে যদি কোন মা এটা তোমার জন্য আনছি, মাটা কাপড়টা হাতে নিয়েই কয় পুত্রে এত টাকা কেন খরচ করছোস, এমনি তো অনেক অভাব অনটন, তোর এমনি তো তোর একটা পোশাক কেনা লাগবে, বইয়ের একটা কেনা লাগবে, বাচ্চার একটা কেনা লাগবে, আমার জন্য কেনার কি দরকার ছিল, আমার তো পোশাক আছেই। কথা কন না কে? কম দামি পোশাক দিলেও পৃথিবীর বুকে দুইটা মানুষ খুশি হয়, একটা হলো মা আর একটা হলো বাপ। কথা বল না কে? আচ্ছা একটা সন্তান এখানে একটা হাত তুলে দেখান তো, একজন হাত তুলে দেখাবেন যে হুজুর আমি আর বয়সে আমার মায়ের সবচেয়ে দামি কাপড় দিছে, আমার বউয়ের কম দামি দিছি। আছে 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 হ্যাঁ হ্যাঁ আমার কথা বিশ্বাস করবেন না কে? কোরা লাগবে না করলেও পারবে কি? ঠিক আছে নি? তাহলে কম দামি মার্কেট দিলে খুশি হয়, সেটা হলো বাপ মা। কথা কোন ঠিক কিনা? এই বাপ মায়ের মনে কি কষ্ট দেওয়া যাবে? কথা বলেন। আর কিছু সন্তান আছে বউ কি কয় না কয় এই হুই নেই, রাত্রে একটু কান পরা দেয়, মানে কানে কানে কান পরা দেয়, এই তোমার মা এটা করছে, তোমার বোন এটা করছে, তোমার ভাই এটা করছে, এই কথা শুনে মগা সকালবেলা উঠে কি মা আমার বউয়ের সাথে জানি কোনো ঝগড়া করো না, যদি ঝগড়া করো আমরা ভিন্ন হয়ে যাই। আর কুতু আরে জুতো দে বাইরে লাগবে। কথা কোন ঠিক কিনা? হুজুর রাগ করতেছেন নাকি? যদি রাগ করেন তাহলে বেশি ফজরের নামাজও আছে, ফজরের এই বৃষ্টির ভিতর ঘুম পাবো না, আরামে নাক ডেকে ঘুম দিব, সকালবেলা ফজর উঠে নামাজ পড়বো। এটা জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আগ সাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, আগ সাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইব্রাহিম নবী যেই গোশত নিয়ে আসছে, গোশতগুলো বন্টন করা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কোন? কুরবানি কবুল করছে কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ কি রক্ত নিছে? আল্লাহ কি গোশত নিছে? আল্লাহ কি খায়? আল্লাহ কি কাউকে জন্ম দেয়? আল্লাহ কি জন্মগ্রহণ করছে? আল্লাহ বলছে কুল হু আল্লাহু আহাদ। আল্লাহু আকবার কোন? বন্ধুরা রে আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীরে কত ভালোবাসে, ভালো করে শুইনা নাও। লম্বা একটা ঘটনার ভিতর মুক্তাসারে বইলা যায়। আল্লাহ ডাক দিয়া বলে ও কলিল, আমি আল্লাহর জন্য এমন একটা ঘর নির্মাণ করব গো, যেই ঘরটা হইব দামি ঘর, সারা পৃথিবীর মানুষ এই ঘরটা দেখার জন্য পাগল হয়ে যাইব। তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে একটা ঘর তৈরি করতে হবে। আল্লাহু আকবার। এইবার আমার আল্লাহ ইব্রাহিম নবীর দাওয়াত দিছে রে ভাই, কানাই কাবা তৈরি করতে হবে। এই কাবা ঘরটা যখন নির্মাণ করার জন্য কাঠবেড়া দুইজন যাই রে ভাই, পাথরগুলো কোথা থেকে আসে আপনারা কম বেশি শুনছেন, আমি মুক্তাসারে বইলা যাই। এই জাবালে নামল নামক পাহাড়ে যায়
কত পাহাড়ের দিকে পাথরগুলো সংরক্ষণ করে। এইবার পানির তলদেশ থেকে জিনের মাধ্যমে পাথর আনা হয়। এই পাথরগুলো দিয়ে কি করা হয় ভালো করে শুই না নাও। এমন সুন্দর কইরা হে কাবা ঘর বানাইছে গো ইসমাইল নবী কই জগৎবাসীরা, আমি তাকায় দেখলাম আমার বাপটা যখন একটা পাথরের উপরে আর একটা পাথর দেয়, একটা পাথরের সাথে আর একটা পাথর যখন বসাইয়া দেয়, আমি তাকায় দেখি এই পাথরগুলো একটাকে আর একটা এরকম ভাবে আনসায়া দেয়। আল্লাহু আকবার। রডের প্রয়োজন হয় না, সিমেন্টের দরকার হয় না, বালির প্রয়োজন হয় না রে ভাই, শুধু পাথর দিয়ে আমার আল্লাহ এত সুন্দর একটা ঘর বানাইলো। আল্লাহ ঘরটা বানাইয়া রে বন্ধু সাদ যখন ডালাই হয়ে গেছে গো, ঘরের ভিতর পরিষ্কার করা হয়, টুকটাভাটি ছোট ছোট যে পাথরের কণা ছিল সবগুলো ঝাড়ু দিয়া যখন বাইরে ফালাইয়া দেয়, ইব্রাহিম নবী কাবার ভিতরে ঢুকে ডাইনের দিকে তাকায়, বামের দিকে তাকায়, সামনের দিকে তাকায়, পিছন দিকে তাকায়, উপর দিকে তাকায় তাকায় দেখে আরে কয় আল্লাহ অনেক সুন্দর লাগে। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী কাবার ভিতরে কান্নার আওয়াজ পাইরে ভাই, আমার সারা বলবাসীরা, আমার যশোর জেলাবাসীরা ভালো করে শুই না নাও। ইব্রাহিম নবী কাবার ভিতরে এইবার কান্নার আওয়াজ পায়। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয় আল্লাহ এই মুহূর্তে এইখানে তো কোনো মানুষ নাই, এইখানে তো কোনো মানুষ নাই, অথচ কান্নার আওয়াজ পাই। আল্লাহ কয় তাকায় দেখো, খুঁজা দেখো কে কান্না করে। ইব্রাহিম নবী কাবা ঘরের দিকে বের হয়ে যায় রে বন্ধু। ইব্রাহিম নবী কাবা ঘরের দিকে বের হয়ে ডাইনে ঘুরে, বামে ঘুরে, সামনে ঘুরে, পিছনে ঘুরে, সব পুরো গুইরা গুইরা দেখে কোনো মানুষ নাই, অথচ কান্নার আওয়াজ পাই। কারণটা কি? ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আল্লাহ গো মালিক, একটা মানুষ দেখা যায় না, একটা মানুষ নাই, অথচ এইখানে কান্নার আওয়াজ পাই। কারণটা কি? আল্লাহ ডাক দিয়া কয় খলিল রে, তুমি ভালো কইরা তালাশ কইরা দেখো কে কান্না করে। ইব্রাহিম নবী এইবার কাবা ঘরের পিছনে এইবার চারপাশ দিয়ে ঘুইরা ঘুইরা দেখে যেই ছোট ছোট পাথরের কণা ফালায়া দিছি, এই ছোট ছোট পাথরের কণাগুলো কাঁদতেছে। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয় আল্লাহ ও মালিক, পাথর কেন কান্দে রে আল্লাহ? কারণটা কি? পাথর কেন কান্দে? ওয়াইদিয়ার ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল। এই আয়াতের তাফসীর পড়লে আপনারা আমার ওয়াজ পাবেন। এই আয়াতের তাফসীরটা পড়লে আপনারা ওয়াজ পাবেন। আল্লাহ বলছে ওয়াইদিয়ার ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল। আল্লাহু আকবার। এইবার এই ঘরটা নির্মাণ করে ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আল্লাহ এই পাথরগুলো কান্দে কারণটা কি? ইব্রাহিম নবীরে আল্লাহ ডাক দিয়া কয় খলিল এই পাথরগুলো কেন কান্দে তুমি তারে জিগাও। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী পাথরটা হাতে নিছে, পাথরের কণাগুলো হাতে নিয়ে বলতেছে তোমরা কাঁদো কেন? এইবার পাথরের কান্না আরো বেড়ে গেছে। আল্লাহু আকবার। ছোট বাচ্চা যদি কান্দে, বাপ মা যখন আদর করে, দাদা যখন আদর করে, ওর কান্না আরো বাড়ে না কমে? এইবার পাথরের কান্না যখন বাইরে যায়, ইব্রাহিম নবী ডাক দিয়ে কয় আল্লাহ পাথর কেন কান্দে গো আল্লাহ? কারণটা কি? পাথরগুলো কয় আল্লাহ জবান কইলা দাও রে মালিক, আমাদের মনের কথাগুলো তোমার খলিল রে বুঝাবো। এইবার আল্লাহ পাথরগুলোর জবান কইলা দেয়, প্রত্যেকটা পাথর কান্দে আর কয় ও আল্লাহর খলিল, আমাদের কপাল গেছে পুইরা, এই পুরা কপাল বুঝে জীবনে জোড়া লাগবে না। বলে কারণ কি? বলে যাদের নসিব ভালো, যাদের কপাল ভালো তারা খানায় খাবার সাথে
সাথে লাইগা গেছে গো, আমাদের নসিব খারাপ, আমরা কাবা ঘরের সাথে লাগতে পারি নাই, আমাদেরকে ফালাইয়া দিছাও। বলে ফালাইয়া দিছি তার জন্য কাঁদতে হবে কেন? বলে এই জন্য কান্দি, তুমি কি জানো না, তুমি কি জানো না, তুমি কি পড়ো নাই, তুমি কি দেখো নাই? বলে কি দেখতে হবে? বলে জাহান্নামের জ্বালানি কি হইব, তুমি কি জানো না? বলে কারণটা কি? বলে আল্লাহ বলছে জাহান্নামের জ্বালানি হবে কারা? ওয়াকুদুহান নাসুল হিজারা। সূরা বাকারার ভিতর আমার আল্লাহ বললেন ওয়াকুদুহান নাসুল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। কথা কোন ঠিক কিনা? জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আপনারা মনে করছেন যে মানুষকে জাহান্নামে দিয়ে জ্বালাইবো, এটা ভুল। মানুষ আর পাথর হবে জাহান্নামের জ্বালানি, মানে লাকড়ি, এদেরকে দিয়ে আগুন জ্বালাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়াকুদুহান নাসুল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। বন্ধুরা রে আমার, এই পাথরগুলো কান্দে আর কয় ও আল্লাহর খলিল, আমরা এজন্যই কান্দি গো, আমরা এজন্যই কান্দি, আমাদের নসিবে খারাপ, আমরা কাবার সাথে লাগতে পারলাম না। যাদের কপাল ভালো তারা কাবার সাথে লাগিয়ে গেছে, আমাদেরকে আপনি ফালাইয়া দিয়েছেন। আমাদেরকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, এই জাহান্নামের জ্বালানি হইতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও আল্লাহর খলিল, আপনি আমাদেরকে একটু কাবার ভিতরে জায়গা করে দেন, আমাদের কাবার ভিতরে একটু রাইখা দেন। বলে আল্লাহ গো, এই পাথরগুলো কাবার ভিতরে থাকতে চায়। আল্লাহ কয় ও খলিল, এই পাথরগুলো কাবার ভিতরে ঢুকানো যাবে না, কারণ এই ঘরটা সৌন্দর্য হয়ে গেছে, এই ঘরের ভিতর আর একটা পাথর ঢুকানো যাবে না। এই পাথরগুলো যদি ঘরের ভিতরে ঢুকানো হয় সৌন্দর্য নষ্ট হবে। কথা কোন ঠিক কিনা? এলাকার ভিতর আপনাদের বাজারে মসজিদটা টাইস হয়েছে, বাজারে মসজিদটা যে টাইস হয়ে গেছে, সুন্দর লাগতেছে না? ভালো লাগে না? এইবার যদি বাইরে থেকে একটা লোক আইসা, একটা এমপি মন্ত্রী যেই হোক আইসা যদি কয় খুব ভালো লাগতেছে এই টাইলস গুলো করছেন, আমি আর 10টা ইট দেখতেছি, এই টাইলসের সামনে একটু বাইরে দিয়ে আমি 10টা ইট দান করব, আপনারা নিবেন? কেন নিবেন না? এই চাচা আসলো, আমার অপরিপূর্ণ বুঝতেছে। হ্যাঁ, ওই যে ভেজাল মুক্ত, এই হুজুর কিন্তু ভেজাল মুক্ত খায় না। চাচা বুঝছে কি আমার কথা? কি বুঝতেছেন ভাই? তাহলে ঘরের সৌন্দর্য নষ্ট করা যাবে? ও 10 টাকা না, ও যদি 20টা দেয়, কোটি কোটি ইট দিলে আর সম্ভব? এইবার ইব্রাহিম নবী আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ, ওরা কাবা ঘরের ভিতরে একটু জায়গা চায়। আল্লাহ কয় না না না, যতটুকু সৌন্দর্য হওয়া দরকার হয়ে গেছে, আর সম্ভব না, আর একটা পাথর ঢুকানো যাবে না। ইব্রাহিম নবী ডাক দিয়া কয় পাথর আর কান্দিস না, আর কান্দা লাভ হইব না, এই ঘরের ভিতরে আপনাদের জায়গা দেওয়া যাবে না। পাথরগুলো কান্দে আর কয় ও খলিল, একটু দরজার সামনে সিঁড়িতে একটু জায়গা করে দেন, ওইখানে তো রাখা যায়। আল্লাহ কয় না, ওটারও সৌন্দর্য হয়ে গেছে, আর সিঁড়িতেও দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এইবার পাথরগুলো কান্দার কয় খলিল গো, আল্লাহর খলিল, আমাদের কপাল পুরা, এই জন্য আমাদেরকে আপনি ফালাইয়া দিয়েছেন, আমাদের বুঝি কাবা ঘরের সাথে জায়গা হলো না। এই খলিল এইবার দেখে আল্লাহর কাছে কান্দার কয় আল্লাহ, পাথরগুলো কান্দে, আমার ভিতর মায়া লাগে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ ডাকে দিয়া কয় খলিল, এই পাথরগুলো বানাইছে কে? পাথর বানাইছে কে? আমাদেরকে বানাইছে কে? আরো জোরে, আরো জোরে যুবকরা আওয়াজ দাও, কে বানাইছে? সে আল্লাহর সাথে বেঈমানি করতেছে আর জান্নাতে আশা করে, অত সহজ না। একটা ছেলের সাথে একটা মেয়ে যদি ভালোবাসা করে, ছেলেটার সাথে যদি মেয়েটার সম্পর্ক ভালো থাকে, প্রেম প্রীতি 1 বছর 2 বছর পর হয়ে যায়, এইবার ছেলেটা যদি ওই মেয়েটাকে ফাঁকি দিয়া আর একটা মেয়েরে বিয়ে করে যদি রাস্তা দিয়ে হাইটা যায় মেয়েটার সামনে দিয়া, মেয়েটার দেখছেন হুজুর কয়া দিচ্ছে, মেয়েটার কি হবো? মেয়েটা ওই রাস্তা দিয়ে চাকাইবার গান গাইব, বন্ধু আমার সাথে কইরা বাউ, অন্য লোকের মন জোগাও। আছে না? হ্যাঁ,
শয়তানেরই মন জোগাও। এই কি তোমার ছিল মনে কল্পনায় আমার বান্দারে, এই কি তোমার ছিল মনে কল্পনা। বান্দায় আমার রিজিক খাও, কোন গানে সুদ খাও, এই কি তোমার ছিল মনে কল্পনায় আমার বান্দারে, এই কি তোমার ছিল মনে কল্পনা। কথা কোন ঠিক কিনা? এইবার পাথরগুলো কান্নার কয় খলিল, আমরা তো সহ্য করতে পারি না, আমাদের এই কান্নার বন্ধ হবে না। আল্লাহর নবী এইবার ডাক দিয়ে কয় আল্লাহ, এই পাথরের কান্না দেখে তো সহ্য করতে পারি না। আল্লাহ কয় পাথর বানাইছে কে? এইবার খলিল ডাক দিয়ে কয় আল্লাহ পাথর তো বানাইছো তুমি। আল্লাহ ডাক দিয়ে কয় খলিলের রে, আমি আল্লাহ পাথর বানাইলাম, এই পাথরে কান্না করে, সেই কান্না দেখে তুমি সহ্য করতে পারো না। তুমি মনে করছো আমার চাইতে তোমার বেশি বুঝি মায়া লাগে। ও খলিল জানো না, তোমার চাইতে আমি আল্লাহ আমার সৃষ্টিরে আমি বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় খলিল, আমার সৃষ্টি আমার পাথর, আর সেই পাথরের কান্না দেখে তুমি সহ্য করতে পারো না, আর আমি ওরে সৃষ্টি করছি, আমি কেমনে সহ্য করব? এটা তো হতে পারে না। ও খলিল, এইবার তোমার রুমালটা বের করো। এইবার ইব্রাহিম নবীর রুমালটা বের করো। রুমালটা বের করে কয় আল্লাহ রুমালটা বের করলাম। আল্লাহ ডাক দিয়া কয় খলিল রে, এই পাথরগুলো রুমালের ভিতর বইরা নাও, এই পাথরগুলোর টুকরার মধ্যে তুমি বইরা নাও। এই পাথরগুলো রুমালের ভিতর বন্দি করে বানাইছে। আল্লাহ ডাক দিয়া কয় খলিল, এই পাথরের কণাগুলো নিয়ে তুমি পাহাড়ে যাও। এইবার ইব্রাহিম নবী আল্লাহ অনুমতি দিয়া দিছে, পাহাড়ে যাইয়া উঠে গেছে। আল্লাহ ডাক দিয়া কয় খলিল, এই পাথরগুলো পাহাড়ে দিয়ে তুমি কি করবা? বলে আল্লাহ তুমি বইলা দাও কি করব। আল্লাহ ডাক দিয়া কয় খলিল, তোমার রুমালের ভিতর যতগুলো পাথর আছে সব পাথরগুলো তুমি উপর দিকে আসমানের দিকে সিটটা দাও। এইবার আসমানের দিকে যখন পাথরগুলো সিটকা দিছে রে বন্ধু, পাথরগুলো উপরের দিকে উঠা যায়, একটু পরে পাথরগুলো আবার জমিনের ভিতরে চলে আসে। ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আল্লাহ, এই পাথরগুলো কান্নাকাটি করলো, অথচ এই পাথরগুলো তুমি রুমালে নিতে বললা, আবার আসমানের দিকে তুমি ফালাইতে বললা, আবার এই পাথরগুলো জমিনের মধ্যে ছিটায় দিলা, কারণটা কি? আল্লাহ ডাক দিয়া কয় খলিল, যেই পাথরের কিছু অংশ কাবার সাথে লাইগা গেছে গো, আর কিছু অংশ কইরা গেছে, এই কিছু অংশ চোখের পানি ফেলায়া কান্দে, ওদের কান্দন দেখা তোমার ভিতর মায়া লাগছে, আমি আল্লাহর বুঝি মায়া লাগে নাই, আমার ভিতরও মায়া লাইগা গেছে। ও খলিল, এই পাথরগুলো তুমি ফালায়া দিছাও, এই পাথরগুলো আমি আল্লাহ সারা পৃথিবীর বুকে ছিটায়া দিলাম। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয় আল্লাহ, এই পাথরগুলো সারা পৃথিবীর বুকে কোথায় ফালাইলা, কেন ফালাইলা, কারণটা কি? আল্লাহ কয় খলিল, এই পাথরের কিছু অংশ দিয়ে কাবা ঘর হইছে, আর কিছু অংশ বিফলে যাইব, এটা তো হতে পারে না। এই কিছু অংশ আমি সারা পৃথিবীর বুকে ছিটাইলাম, এই পাথরগুলো যেই জায়গায় পড়বে ওই জায়গায় মসজিদ মাদ্রাসা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কয় আল্লাহ, পাহাড়ের উপরে তো পড়ছে, কিসের উপর? পাহাড়ের উপরে তো, ওই যে পানির ভিতরে দেখা যায়, পানির উপরে তো বলল, তাহলে পাহাড়েও পড়ছে পানিতেও পড়ছে। ইব্রাহিম নবী বলতেছে আল্লাহ, পাহাড়ে পড়ছে পানিতে পড়ছে, তুমি বলছো যেইখানে পড়বে ওইখানে মসজিদ হবে, তাই যদি হয় পাহাড়ের উপরে পড়ছে ওখানে কি হবে? আল্লাহ কয় পাহাড়ে যেখানে পড়ছে ওখানেও মসজিদ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সারা হাজিরা হজ করতে গেছে, কোন ভাই জানে গেছে আপনি? এই যে জিগা দেখেন, যেইখানে পাথর পড়ছে ওইখানে মসজিদ হইছে। ইব্রাহিম নবী কয় আল্লাহ, পাহাড়ে যদিও মসজিদ হয় ঠিক আছে, কিন্তু পানির ভিতর সাগরের মধ্যে যেখানে পড়ছে ওখানে কি হবে? আল্লাহ ডাক দিয়া কয় আটলান্টিকের মহাসাগরের ভিতরে যদি পড়ে থাকে সেখানেও আমি আল্লাহ তাআলা ওই তলদেশে মসজিদ বানাবো। ইব্রাহিম নবী কয় ওইখানে দুনিয়ার বুকে মানুষ কেমনে যাবে? আল্লাহ ডাক দিয়া কয় যেইখানে মানুষ যাবে না ওইখানে আমি আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা দিয়া ওই মসজিদ আবাদ করব। জোরে কোন সুবহানাল্লাহ। তে ভাই
রাত যদি বাজে 12টা, ওয়াজ হয় 5টা। দীর্ঘ সময় আপনারা এই বৃষ্টির ভিতরে কথা শুনছেন, একটা মানুষও ওঠে নাই, আলহামদুলিল্লাহ বলেন। আমার মন বলে এরকম ভাবে যদি সারা রাত যদি আলোচনা করি এই মানুষগুলো উঠবে না, কিন্তু আসলে আপনারা যত মানুষ জানেন ইউটিউবে আলোচনা যারা শুনছেন, অনেক মানুষের ভিতরে কথা বলি, তো যাও যতগুলো মানুষকে আল্লাহ কবুল করছে তারাই তো আসবে, কথা বলেন ঠিক কিনা? সব মানুষ যদি আসে তাহলে তো সবাই জান্নাতে যাবে। হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। যদি সবাই জান্নাতি হইতো তাহলে এই প্যান্ডেলে জায়গা হইতো না, কথা বলেন ঠিক কিনা? তো যাও যতগুলো মানুষ আসছে এবং এই মাহফিলের জন্য যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, ভালোবাসা দিয়েছে, সমর্থন দিয়েছে, এলাকাবাসী সহ বিশেষ করে আমাদের ইমাম ভাই সহ যতগুলো মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন এবং সময় দিয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেককেই কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করুক, সবাই কোন আমিন। বক্তা যদি আলোচনা করে, বক্তার আলোচনা কিন্তু শ্রোতার উপর নির্ভর করে বের হয়, কথা কোন ঠিক কিনা? শ্রোতার উপরে কথা কিন্তু বের হয়। আমি হয়তো এখানে শুধু নতুন নয়, সারা বাংলাদেশ তো ঘুরি। আপনারা অনলাইনে দেখছেন যে আমি ইন্ডিয়াতেও অনেক প্রোগ্রাম করি, বাইরে প্রোগ্রাম যেগুলো করি। তো যাই হোক, মানুষজন যখন বেশি হয় তখন আলোচনা বেশি। আপনাদের এখানে আরো মানুষ হইতো, এই বৃষ্টির কারণে, আবহাওয়ার কারণে এরকম হয়েছে, কথা ঠিক কিনা? তো যাই হোক, আল্লাহ যাদেরকে ভালোবাসে তারা ঝড় বৃষ্টি কোনো কিছুর ভয় করে না। তা আপনারা যারা আসছেন, আপনারা কি কষ্ট পেয়েছেন? যতগুলো মানুষ আমার আলোচনা শুনেছেন, আমার আলোচনায় যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, বাপ মায়ের খেদমত করবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন, কথা কোন ঠিক কিনা? আমল বেশি দেব না, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। প্রত্যেকটা মাদ্রাসায় প্রত্যেকটা ছাত্ররাই এটা জানে এই হাদিসটা। আল্লাহ রাসূল বলেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো, সে আমলটা যেন খাঁটি হয়। কি হয়? খাঁটি হয়। ওই অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে, কথা কোন ঠিক কিনা? এবার আপনি আমল কম করেন, কিন্তু আমলটা যেন খাঁটি হয়, খাঁটি আমল করতে হবে। তে ভাই, আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি, আলোচনা শুনেছি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাপ মায়ের খেদমত করবো, হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। ভাই, যেই কাজটা করলে মানে গুনাহ কোনটা, সওয়াব কোনটা, আমি সংক্ষিপ্ত মানে ব্যাখ্যা বিশ্লেষণ করব না। মানে যেটা করলে আপনি যে কাজটা করবেন, ওই কাজটা যদি মানুষের কাছে প্রকাশ হয়, আপনার কাছে যদি মজা লাগে, মানে আনন্দ লাগে, তাহলে মনে করবেন আপনার ওই কাজের ভিতর সওয়াব আছে, কথা বলেন ঠিক কিনা? কি হুজুর? আর যেই কাজটা করলে মানুষের কাছে প্রকাশ হইলে আপনার কাছে লজ্জা লাগে, তাহলে মনে করবেন ওইটার ভিতর গুনাহ আছে, ওই কাজ করা যাবে, কথা বল না কেন? তাহলে যে কাজটা করলে মানুষের কাছে প্রকাশ হইলে আপনার কাছে মজা লাগে, আনন্দ লাগে, ওইটার ভিতর সওয়াব আছে, ওইটাই নেক কাজ। এবার আপনি চিন্তা করে দেখেন কোনটা করবেন আর কোনটা করবেন না, আপনারাই বিবেচনা করে করবেন। যেমন আপনি রাত্রিতে, গভীর রাত্রে ওইটা যদি গোপনে মানুষের চোখে ফাঁকি দিয়ে যদি গুনাহ না করে যদি আপনি মসজিদে যা তাহাজ্জুদ নামাজ পড়েন, ঘরের ভিতর তাহাজ্জুদ নামাজ পড়েন, এবার দুই একজনের মানুষের চোখে যদি পড়ে, আবার এই লোকগুলো যদি বাজারে যায় কয় অমুক লোক রাত্রে ওইটা গোপনে ওইটা নামাজ পড়ে, এই কথাটা আপনার কানে আসলে ভালো লাগবে না খারাপ লাগবে? হ্যাঁ? আর আপনি যদি রাত্রে ওইটা চুরি করেন, এটা যদি প্রকাশ হয় ও কিন্তু রাতে চুরি করে, খারাপ লাগবে। তাহলে কোনটা করলে ভালো, কোনটা করলে খারাপ, আমরা নিজেরাও জানি, কথা কোন ঠিক কিনা, সেটাই করবেন। তো যাও যাও, আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক। বাড়িওয়ালা কি আছে? কি নাম লিখে দেন? নিসারউদ্দিন মাস্টার। আলহামদুলিল্লাহ, নিসারউদ্দিন মাস্টার, সে মানুষটা একসময় আপনাদের মতো চলাচল করতো, খাইতো, ঘুমাইতো, কথা কোন ঠিক কিনা? আর সারা জীবনে আর কোনোদিন আসবে না। তো এমন একটা জায়গায় সে চলে গেছে, আমাদেরও সেই জায়গায় যাইতে হবে। তো তার জন্য আজকে আমরা দোয়ার আয়োজন, দোয়া করবো আত্মা করে। তার স্ত্রী এত সুন্দর একটা আয়োজন করেছে, তার মেয়ে নাম কি বলে, নীতি। তো যাও যাও, সেও মারা গেছে না ঈদের দিন, আল্লাহু আকবার। তো যাও,
বাপ বেটি দুজনেই কবরে। আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের বাগান করুক, সবাই করা। এই মাহফিলটা আয়োজন করেছে, মাহফিলের ওসিলায় আল্লাহ যদি মাফ করে দেয়, আপনাদের কোনো সমস্যা আছে? যদি থাকে তাহলে কোন। আর আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সত্য কথা বলেন। আচ্ছা, এই মাহফিলে যতগুলো লোক আসছেন, যে যত গুনাহ করছেন, এই মাহফিলের ওসিলায় যদি আল্লাহ মাফ করে দেয়, তাতে কি কারো কোনো সমস্যা আছে? আর আল্লাহ যদি মাফ করে, আল্লাহর কি কোনো ক্ষতি হইব? আল্লাহর কি কোনো লস যাইব? আর এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আজকের মাহফিলের সভাপতি কে? পরিচালক আপনি? আচ্ছা, যাও আজকে আপনি একটু শেষ প্রান্ত কথা বলে দিন, কেমন হলো বলে সমাপ্তি করে দেন, তারপরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, মহিলার জন্য দোয়া করে আচ্ছা। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে ফাতিহা শরীফ পড়ি, যারা পড়তে পারেন না তারা মনোযোগ সহকারে শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। কত গুনাহ করছি আমরা জীবনে, মাফ কইরা দাও তুমি আল্লাহ নিজ গুণে। আল্লাহ তাকা দেখো গভীর রাত্রে আল্লাহ তোমার শাহী দরবারে, ও মাবুদ গো এই যশোর জেলায় আল্লাহ সারাপড়ের এলাকায় আল্লাহ গো তাকা দেখো আলেম ওলামা সহ ইমাম মুয়াজ্জিন সহ আল্লাহ সম্মানিত হাজী সাহেব সহ আল্লাহ চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছারা, পর্দানি শিয়া বলা সবলা মা ও বোনেরা, আল্লাহ তোমার শাহী দরবারে গভীর রাত্রে
আল্লাহ ফকিরের মতো মিসকিনের মতো কাঙ্গালের মতো দুই কান হাত বাড়াইছি আল্লাহ ভুল গলতি খাতা কুসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিয়েছে আল্লাহ খাস করে অনেকের জনম দুঃখনি মানাই গো আল্লাহ অনেকের বাবা নাই কারো মা নাই আল্লাহ না জানি কার মা এই যশোর জেলা কবরস্থানে শুয়ে কান্দে আর কয়ে বেটারে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জানি কার বাপটা কবরের ভিতরে কান্দে আর কয় ও বেটা তোদের কাছে একটা পাঞ্জাবির আবদার করি না রে বাবা একটা টুপির আবদার করি না রে বাবা এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ যার মানাই গো যার বাবা নাই রে মাওলা তার মনে শান্তি নাই আল্লাহ মোনাজাতের ভিতর মার কথা মনে পইরা গেছে বাবার কথা মনে পইরা গেছে ও মাবুদ গো যার মা নাই বাবা নাই আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গো সারাপুর এলাকার মধ্যে আল্লাহ মাস্টার নিসারউদ্দিন আল্লাহ তার কন্যা ইতি খাতুন ও মাবুদ গো জানি না তাদের কবরটা কোন হালত আল্লাহ গো এলাকার সেরা সিংহের এলাকার নিবাসী আল্লাহ মাস্টার নিসারউদ্দিন তার কন্যা ইতি খাতুন আল্লাহ জানি না এই কবরগুলো কোন হালে তো রয়ে গেছে আল্লাহ আজকের মাহফিলের উসিলা করিয়া আল্লাহ এই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও ও মাবুদ আল্লাহ তার স্ত্রী দুনিয়ার বুকে জীবিত এত সুন্দর একটা আয়োজন করেছে আল্লাহ তুমি তার স্ত্রীকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ গো সংসারের ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ যতগুলো মানুষ হাত তুলে আমিন আমিন